হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করছি। দেখো ফুলকপি ভাপাতে। ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 11:30। সকাল আর নেই, অনেক বেলা হয়ে গেছে, 11:30 বাজে। তো দেখে বুঝতেই পারছো, স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সাবান কাচা হয়ে গেছে, সব কমপ্লিট। বসেছি এখন রান্না। তো আজকের মেনুটা কি তোমাদের বলি। ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে, টমেটম দিয়ে আর মাছ দিয়ে মাখা মাখা তরকারি, মসুর ডাল, আর করব পেঁয়াজি, আর করব করলা ভাজা, আর করব স্পেশাল টমেটো পোড়া। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের তো প্রথমেই দেখালাম। দেখো ফুলকপি আর আলু একটু দিয়েছি, একটু ভাবিয়ে নিই। এখানে কেটে রেখেছি ফুলকপির জন্য টমেটম, এখানে বেটে রেখেছি লঙ্কা, এখানে বেটে রেখেছি আদা জিরে, এখানে দেখো 3টে টমেটম রেখেছি পোড়াবো, এখানে দেখো করলা নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজবো, এখানে দেখো পেঁয়াজি, বেসন, কাঁচা লঙ্কা, কালো জিরে আর বড় বড় করে পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি পেঁয়াজি বানাবো। এখানে হয়ে গিয়েছে ভাত। এ দেখো 3জনকার 3 পিস মাছ, আর এখানে রেখেছি মটরশুঁটি, আর এই দেখো এখানে হয়ে গিয়েছে আমার মসুর ডাল। এটা আর একবার খাওয়ার সময় গরম করে নেব। তো বন্ধুরা দেখতেই পেলে কি অনেকটা বেলা হয়ে গেল তোমাদের সামনে আসতে। তো দেখো স্নান টান করে শীতকালে একটু চা খেতে ইচ্ছে করে, দেখো একটু চা বানিয়ে নিয়েছি। তো আমি তো চা খেতে ভীষণ ভালোবাসি। আমি মানে ভাত খাওয়ার সময়তেও যদি তোমরা চা দাও, আমি চাটা খাবো। মানে আমি চাটা যদি রাস্তায় কিছু বেরিয়ে আমার বিশেষ খাওয়ার কিছুর জন্য লোভ হয় না, কিন্তু কেউ যদি চা খায় আমার সেটা ওদের লোভ লাগে। মানে আমি চাটা এত ভালোবাসি। আর করে নিয়েছি চা, একটু চা খাবো। তো তোমাদের যদি কারোর ইচ্ছে হয় আমার সাথে চা খাওয়ার, তো চটপট চলে এসো, আমরা একসঙ্গে চা খাবো আর গল্প করবো। তা সব কাজ হয়ে গেছে, রান্নাটা বাকি, রান্নাটা করে নিই। আর রান্নাটা হয়ে গেলে তোমাদের সামনে আবার ফিরে আসবো। তোমরা টমেটম পোড়া কে কে খেয়েছো প্লিজ কমেন্টস করে জানিও যে তোমাদের কে কে টমেটম পোড়া খেয়েছো। তো টমেটোটা পোড়াবো, এটা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি গাটায়, মানে যখন পোড়াবো না ছালটা ভালো করে বেশ ছেড়ে যাবে। আর শুকনো লঙ্কা পোড়াবো, পেঁয়াজ মাখবো, একটু নাম জাস্ট তেল, সর্ষের তেল মাখবো, আর শুকনো লঙ্কাটা পুড়িয়ে মাখবো। দারুণ টেস্টি ভাত দিয়ে, মানে লেবুর বদলে বা ধনেপাতা বাটা, আম বাটার বদলে ওইটা দিয়ে খেতে না দারুণ টেস্টি। তো রেসিপিটা করে নিয়ে তোমাদের সামনে আমি আসবো। তো বন্ধুরা কে কেমন আছো শীতেতে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এখন একটু ভালো আছি, কিন্তু পা দুটো আমার ভালো নেই। আমার পা দুটো ভীষণ ব্যথা, হাঁটাচলা করতে ভীষণ কষ্ট। এমনি শারীরিক ভালো আছি। তো প্লিজ আমার ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের ছোট্ট একটা কমেন্ট পড়তে আমি ভীষণ ভালোবাসি, আর একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করে। তোমাদের একটা কমেন্টস পড়ার জন্য আমি অপেক্ষা করি, একটা লাইক দিলে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা আবার আমি ফিরে আসছি রান্না করে তোমাদের সামনে। টমেটম পুড়িয়ে নিই বন্ধুরা, টমেটম পুড়িয়ে ফিরে এসেছি। দেখো 2টো শুকনো লঙ্কা পুড়িয়েছি, বোটটা ছাড়িয়ে নেবো। দিয়েছি একটু সর্ষের তেল, এখানে রেখেছি পেঁয়াজ কুচি, এখানে রেখেছি নুন, পরিমাণ মতন তোমরা নুন দেবে, আর রেখেছি দেখো 3টে টমেটম পুড়িয়ে। তো চলো এটা মেখে আমি, তো দেখো ফিরে এলাম একদম রেডি করে টমেটম পোড়ার চাটনি। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টস করো। তো আজকের স্পেশাল মেনু হচ্ছে টমেটম পোড়ার চাটনি। তো ভিডিওটা দেখতে বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট। তো একবার বলেছি আবার দেখো গরম ভাত, এখানে করেছি দেখো পেঁয়াজি, এই দেখো গরম গরম এই হিসাবে ভাজলাম পেঁয়াজি, এখানে করেছি দেখো করলা ভাজা, মসুরির ডাল, আর দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মাছ দিয়ে তরকারি। তো আজকের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করো। তো দেখতে থাকো। তো মেয়েকে বললাম তুই জলটা ঢাল, আমি মেনুগুলো দিয়ে একদম লাস্ট ভিডিও কমপ্লিট করে আমি বন্ধুদের শেয়ার করে দিই, দিয়ে আমরা খেতে বসবো। আর ছেলেকে বললাম লাস্টে তুই একটু বাই বাই করে দিবি আমার বন্ধুদের, যখন তুই আছিস। ও পেঁয়াজি খাচ্ছে, দেখো বাই বাই করলো। তো বন্ধুরা আমি এইখানে দুপুরে খাওয়া দাওয়া দিয়ে শেষ করছি ভিডিওটা। তো তোমরাও খেয়ে নাও, অনেকটা বেলা হয়েছে। আমিও তোমাদের সঙ্গে আবার দেখা করবো একটা নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো। তো বাই বাই।